বিদায় বলতে আন্দোলনের স্থান চেঞ্জ হওয়া। আমি মনে করি বৃহত্তর অঙ্গনে আরও বেশি কাজ করার সুযোগ তৈরি হওয়ার ক্ষেত্রটাই হলো বাংলাদেশ জামাত ইসলামী। আপনাদের প্রতি অনুরোধ থাকবে দুইটা বিষয়। একটি হলো যে ইসলামী ছাত্র শিবিরের সাথে কাজ করতে গিয়ে যত দক্ষতা, যত যোগ্যতা, সংগঠন পরিচালনা বা ম্যানেজারিয়াল একটা দক্ষতা হয়, এটা আমরা জানি। এটাকে আমরা যদি জামাত ইসলামীতে গিয়ে দক্ষতার সাথে কাজে লাগাতে পারি, তাহলে এটা আমাদের জন্য নিঃসন্দেহে জামাত ইসলামীর জন্য বা আমাদের ইসলামী আন্দোলনের জন্য সবচাইতে বেশি কল্যাণকর। আপনাদের অনুরোধ রাখতে চাই যে আপনারা আপনাদের দক্ষতার আলোকে, যোগ্যতার আলোকে আপনারা বৃহত্তর অঙ্গনে আরও বেশি সময় দান করবেন, সেই অনুরোধ থাকবে। দ্বিতীয় হলো আমাদের অনেক কিছুই ত্যাগ করতে হয়। আমি মনে করি যে দুইটা বিষয় বেশি ত্যাগ করা উচিত। একটি হলো যে আমাদের ভিতরে যত ইগো কাজ করে, আমাদের সকলকে ইগো ত্যাগ করা উচিত। আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, আমার ভিতরে যদি ইগোর কোনো সমস্যা থাকে, ছাত্র শিবিরকে যেভাবে ভালোবেসেছি, জামাত ইসলামীকে সেভাবে ভালোবাসার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, বা আমার জ্ঞানের ক্ষেত্রে বা আমার জবের ক্ষেত্রে, আমি যেন আমার সেই ইগোটাকে আমি ত্যাগ করতে পারি, এটা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে। এবং সময় অপচয়ের যে বিষয়টা, সময়কে মূল্যায়ন করতে হবে, সময় যেন অপচয় না হয় লাইফে, এই বিষয়টাকে আপনারা বিশেষ গুরুত্বের সাথে নেবেন। অবশ্যই আমাদের জন্য ইসলামী আন্দোলনের মাধ্যমেই মুক্তি, আমরা সেই মুক্তির পথেই আমরা পথ চলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুন নাসি আফদল, কোন ব্যক্তিতে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুমিন মুজাহিদ, যে মুমিনু ইউজাহিদু ফি সাবিলিল্লাহ বিনাফসিহি ওয়া মালিহি, যে মুমিন মুজাহিদ যিনি জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আমরা সেই সংগ্রামের পথ চলতে চাই। আল্লাহ যেন আমাদেরকে পথ চলার এই পথগুলোকে আরও বেশি সুগম করে, আমাদের মধ্য দিয়ে দেশে বিপ্লবের যে আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সবাইকে অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।